হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম হলো ঢাল, যতক্ষণ এই ঢালটাকে ছিদ্র না করা হবে। বলেন তো সিয়াম কি? ঢাল, জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এটাকে যতক্ষণ কি না করা হবে, ছিদ্র। রোজা নামক ঢাল ছিদ্র হয় দুটি অপরাধে। কয় অপরাধে? মিথ্যা এবং গীবত। এখন আপনারা বলেন মিথ্যা গীবত হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। তাহলে রমজানের রোজাটা হলো ঢাল, ততক্ষণ যতক্ষণ এটাকে ছিদ্র না করা হবে। রমজান নামক রোজা বা রমজানের মাসের যে রোজা, এই রোজা নামক ঢালটা ছিদ্র হয় দুটি অপরাধে। একটি হলো মিথ্যা বলা, আরেকটি হলো গীবত করা। মিথ্যা এবং গীবত হয় জিহ্বা নামক অঙ্গের মাধ্যমে। তাই আজকে থেকে চেষ্টা করা আমরা জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, এটার মাধ্যমে যেন আমাদের রোজাগুলা ছিদ্র না হয়, যথাসাধ্য চেষ্টা করা। আল্লাহ হেফাজত করেন। তাহলে এবার আপনারা বলেন, রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা আর গীবত হয় কোন অঙ্গের মাধ্যমে? তাহলে জিহ্বাকে এখন থেকেই সংযত করা, নিয়ন্ত্রণ করা। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস, 2406। এই হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মুক্তির উপায় কি আমি আপনার কাছে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুক্তির উপায় তিনটি। ভাই মুক্তির উপায় কয়টি? তিনটি। এক নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবান সংযত রাখবা, জিহ্বা সংযত রাখবা। এটা মুক্তির এক নাম্বার উপায়। এখান থেকে বোঝা যায় জিহ্বা আপনাকে বিপদে ফেলবে। নবী বললেন মুক্তির এক নাম্বার উপায় জবান নিয়ন্ত্রণ করবা। দুই নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। এটার উদ্দেশ্য হলো আপনি কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে যাবেন। 6টা বাজে বাসায় যাওয়ার কথা, আপনি রাত 10টা 11টা বাজছে এখনো বাসায় যান না। স্ত্রী ফোন দিয়েছে, কি ব্যাপার, 6টায় বাসায় আসার কথা, সর্বোচ্চ 6:30 7টা বাজতে পারে, আপনি এখনো আসেন নাই কেন? বন্ধুদের সাথে আছি। না, বন্ধুদের সাথে থাকা যাবে না। আপনার কাজ শেষ, বাসা, বাসা থেকে বের হয়েছেন কাজ, হয়তো কাজে নয়তো বাসা, নয়তো বাসা নয়তো কাজে, অন্য কোথাও থাকবেন না। নবী বলেন মুক্তির 2 নাম্বার উপায় বাসায় থাকো। কেন? কারণ বাহিরে যেই গুনাহগুলো আপনি করবেন, আপনার স্ত্রী সন্তান মা বাবার সামনে সেগুলা মন চাইলেও করতে পারবেন না। তাই নবী বললেন মুক্তির 2 নাম্বার উপায় বাসায় থাকো। ওয়ালিয়াসাকা বাইতুকা, ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। তাহলে কি শিখলাম? আড্ডাবাজি করা যাবে না। 3 নাম্বার, ওয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো। তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো। তাহলে এখানে মুক্তির 3টা উপায়। 1 নাম্বার, জিহ্বা সংযত রাখা, জবান সংযত করা। বলেন তো রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা গীবত হয় কি দিয়ে? নবী মুক্তির উপায় বলছে কয়টা? এর মধ্যে 1 নাম্বার কি নিয়ন্ত্রণ করা? জিহ্বা। তিরমিজির হাদিস 2407 নম্বর হাদিস, 2407। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আ'যাআ কুল্লাহা তুকাফফিরুল লিসান ইত্তাকিল্লাহা ফীনা ফাইন্নামা নাহনু বিকা ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ওয়াজাজতা ইওয়াজাজনা। আদম সন্তান যখন সকালে ঘুম থেকে ওঠে, আমরা যখন আগামীকাল সকালে ঘুম থেকে উঠব, আমার আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা জিহ্বাকে ডাক দেয়। কাকে? জিহ্বাকে ডেকে বলে ইত্তাকিল্লাহা ফীনা, ও জিহ্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। পা জিহ্বাকে ডাক দেয়, হাত জিহ্বাকে ডাক দেয়, নাক জিহ্বাকে ডাক দেয়, চোখ জিহ্বাকে ডাক দেয়, কান জিহ্বাকে ডেকে বলে ও জিহ্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, কারণ আমরা তোমার মাধ্যমে নিয়ন্ত্রিত। জিহ্বাকে বলে সবাই। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, জিহ্বা তুমি যদি সোজা থাকো আমরাও সোজা থাকবো, ঠিক থাকবো। ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, জিহ্বা তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা হয়ে যাব। তাহলে বলেন তো রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা গীবত হয় কোন অঙ্গ দিয়ে? জিহ্বা দিয়ে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাকে বস মানে? জিহ্বা। জিহ্বা বস সবার, এজন্য এটা নিয়ন্ত্রণ করেন না। তিরমিজির হাদিস 2408 নম্বর হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم من يتكفل لي ما بين لحييه وما بين رجليه أتكفل له بالجنة رسول الله صلى الله عليه وسلم বলেন আমার কোন উম্মত যদি দুটি অঙ্গের নিশ্চয়তা আমাকে দিতে পারে যে সে জিহ্বা দিয়ে গুনাহ করে না আর লজ্জাস্থান দিয়ে গুনাহ করে না, দুই চোয়ালের মাঝের অঙ্গ তথা জিহ্বা, দুই রানের মাঝের অঙ্গ তথা লজ্জাস্থান, এই দুটি অঙ্গ দিয়ে সে গুনাহ না করার নিশ্চয়তা যদি আমাকে দিতে পারে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। তিরমিজির হাদিস 2409 2409 قال رسول الله صلى الله عليه وسلم من وقاه الله شر ما بين لحييه وما بين رجليه دخل الجنة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে জিহ্বা এবং লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত করে, অনিষ্টতা থেকে হেফাজত করে, আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে জিহ্বা এবং লজ্জাস্থানের অনিষ্টতা থেকে হেফাজত করে বাঁচায়, নবী বলেন সে মরবে, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর কাছে বলে আল্লাহ জিহ্বার অপরাধ থেকে বাঁচান, লজ্জাস্থানের অপরাধ থেকে আমাকে বাঁচান, বলেন আমিন। তিরমিজির হাদিস 2410 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হাদিসনি বিআমরিন আ'তাসিমু বিহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে এমন কিছু বলেন যেটা আমি মজবুত ভাবে আঁকড়ে ধরবো, এমন কিছু আমাকে বলেন। فقال رسول الله صلى الله عليه وسلم قل ربي الله ثم استقيم, তুমি বলো আমার রব আল্লাহ, এটার উপর অটল থাকবা। বলেন রব্বি আল্লাহ, বলেন আবার রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব বা আমার রব আল্লাহ। নবীজি বললেন তুমি এই কথাটা বেশি বেশি বলবা আর এটার উপর অটল থাকবা যে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরো যত কিছু আছে এগুলা বেশি বেশি বলা, মানে আপনি স্বীকৃতি দেওয়া আমার রব আল্লাহ, এই কথার উপর অটল থাকা। এবার সাহাবী গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জন্য সবচেয়ে বিপজ্জনক আপনি কি মনে করেন? নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটি আপনি মনে করেন, আপনার কাছে জানতে চাই। ফাখাযা বিলিসানি নাফসিহি, নবী নিজের জিহ্বা মুবারক ধরে বললেন হাযা, এটা, হাযা এটা। নবী নিজের জিহ্বা ধরে বললেন এটা, এটা তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করি। কেমন যেন আমাকে আপনাকে সকলকে এটা দ্বারা আল্লাহ রাসূল হুঁশিয়ার বাণী দিচ্ছেন। এক সাহাবীকে নবীজি বলতেছেন তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করি, নিজের জিহ্বা দেখায় বলতেছে হাযা, এটা এটা এটা। শুধু কি সাহাবীকে বলেছেন না আমাদের সকলকে? সকলকে, এটা এটা সবচেয়ে বিপজ্জনক। তাহলে মূল কথায় চলে আসি, রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা গীবত হয় কোন অঙ্গ দিয়ে? জিহ্বা। সবচেয়ে বিপজ্জনক অঙ্গের নাম কি? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বসের নাম কি? জিহ্বা। সবাই সকালবেলা কারে ডাকতে থাকে? জিহ্বা। তাহলে এটা বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিবে, আল্লাহ হেফাজত করেন। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস, 2616 হাদিসের বর্ণনাকারী মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। فأصبحت يوما قريبا منه ونحن نسير فأصبحت قريبا منه ونحن نسير, নবীর সাথে এক সফরে ছিলাম। সফরে চলতে চলতে একদিন সকালবেলা নবীর কাছাকাছি পৌঁছে গেলাম। বুঝছেন তো সফরটা, মানে ওই যুগের সফর কেমন হতো? কেউ হেঁটে, কেউ ঘোরায়, তো এইভাবে লম্বা বাহিনী। তো সাহাবী বলেন ওই সফরের মধ্যে আমিও ছিলাম। আমি একদিন নবীর কাছাকাছি চলে গেলাম সকালবেলা নবীর কাছাকাছি যাওয়ার পর আমি নবীজিকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে জানতে চাইলাম। তাহলে এই বিষয়গুলো আমাদের গুরুত্ব সহকারে জানতে হবে। হ্যাঁ, সবাই খুব মন দেন। সাহাবী বললেন আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ
ওয়া ইউবাইদুনি মিনান নার। হুজুর আমার এমন কিছু আমল বলেন যে আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে, জাহান্নাম থেকে আমাকে দূরে রাখবে, এমন কিছু আমাকে বলেন। فقال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে শিরিক করবা না। ওয়া তুকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করবা। ওয়া তুতিজ যাকাহ, তুমি যাকাত আদায় করবা। ওয়া তাহুজ্জুল বাইতা, তুমি হজ করবা। ওয়া তাসুমু রমাদান, তুমি রমজানে রোজা রাখবা। এখন বলেন তো ইসলামের মৌলিক বিধানগুলো চলে আসছে না কথার মধ্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আচ্ছা আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না? এবার নবীজি বললেন, কল্যাণের অনেকগুলা দরজার মধ্যে উল্লেখযোগ্য দরজা হলো 3টি। কল্যাণের উল্লেখযোগ্য দরজা কয়টি? 1 নাম্বার সাওমু জুন্নাহ, 1 নাম্বার কল্যাণের দরজা হলো সিয়াম, রোজা রাখা। 2 নাম্বার সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। 2 নাম্বার কল্যাণের দরজা হলো সদকা করা। সদকা এমন একটি ইবাদত, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা মানুষের গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। তুতফিউ নিভিয়ে দেয়, সদকা গুনাহকে মিটিয়ে দেয়, নিভিয়ে দেয়। পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, তো সদকা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয়, বিলীন করে দেয়, পানি যেমন আগুনকে বিলীন করে দেয়, মিটিয়ে দেয়। তো সদকা 2 নাম্বার দরজা। 3 নাম্বার ওয়া সালাতুর রাজুলি মি জাওফিল লাইল, রাতে তাহাজ্জুদ পড়া। কি পড়া? রাতে তাহাজ্জুদের নামাজ পড়া রাতের বেলা। এখন আপনার রিজিক দরকার, কল্যাণ দরকার, তো এই 3 ইবাদত বাড়ায় দিতে হবে আপনার। রোজা রাখা, সদকা করা, তাহাজ্জুদ পড়া। বলতে পারেন হুজুর আমার তো টাকাই নেই, সদকা করবো কি? 1 টাকা দিবেন, 1 টাকা থাকলে 1 টাকায় সদকা করবেন। তাহলে রোজা রাখা, সদকা করা, তাহাজ্জুদ পড়া, এটা হলো আপনার কল্যাণের দরজা। নবীজি এটা বলার পর বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া দিরওয়াতি সানামি, আচ্ছা আমি কি তোমাকে কোন জিনিসের মূল কোনটা এটা বলবো না, খুঁটি কোনটা এটা বলবো না, আর সর্বোচ্চ চূড়া কোনটা এটা বলবো না? তখন নবী বললেন, রাসুল আমরি আল ইসলাম, মূলের নাম ইসলাম। সুবহানাল্লাহ। ভাই মূলের নাম কি? ওয়া আমুদুহু আস-সালাহ, খুঁটির নাম নামাজ। ওয়া দিরওয়াতু সানামিহি আল জিহাদ, সর্বোচ্চ চূড়ার নাম হলো জিহাদ, সর্বোচ্চ শিখরের নাম হলো জিহাদ। তাহলে মূলের নাম ইসলাম, খুঁটির নাম নামাজ, সর্বোচ্চ শাখা চূড়া এটার নাম হলো জিহাদ। তাহলে মূলের নাম, খুঁটির নাম, সর্বোচ্চ চূড়া জিহাদ। এখন একটু মন দিয়ে বুঝেন তো, নামাজের কথা আসছে, রোজা, হজ, যাকাত, জিহাদ, সদকা, এরপরে আপনার কল্যাণের দরজা, ইসলাম, সব কিছু চলে আসছে ওয়াজের মধ্যে। এর মানে আমাদের নবী মৌলিক যে ওয়াজটা করেছেন ওই সাহাবীকে, এই মৌলিক কথাগুলা গবেষণা করলে আপনি সারা জীবন কাটাই দিতে পারবেন। ওই সাহাবীকে এই ওয়াজগুলা করলেন, করার পর নবীজি সর্বশেষ যেটা বললেন আপনার আশ্চর্য হবেন এটা শুনলে। নবীজি এগুলা বলার পর সাহাবীকে বললেন, আলা আদুল্লুকা আলা মালাকি যালিকা কুল্লিহি, আমি যে তোমাকে এতগুলা কথা বললাম, ইবাদত করতে বললাম, নামাজ পড়তে বললাম, যাকাত দিতে বললাম, হজ করতে বললাম, রোজা রাখতে বললাম, কল্যাণের দরজাসমূহের পরিচয় তোমাকে দিয়ে দিলাম, সদকার কথা বললাম, তাহাজ্জুদের কথা বললাম, জিহাদের কথা বললাম, খুঁটির কথা বললাম, সর্বোচ্চ চূড়া জিহাদ এটার কথাও বললাম, ইসলামের কথাও বললাম। নবীজি বলেন এই সবগুলা বিষয় তোমাকে বললাম, এর সার নির্যাসটা কি আমি তোমাকে বলবো না? এগুলার সার নির্যাসটা কি তোমাকে বলবো না? সার নির্যাসটা এখনো বাকি আছে, সেটা কি তোমাকে বলবো না? এখন আপনারা বলেন সার নির্যাসটাই তো আমাদের দরকার। সাহাবী অবাক, এতক্ষণ সুন্দর ওয়াজ করলেন নবীজি, এখনো নাকি সার নির্যাস বাকি। তো নবী সার নির্যাস বলার সময় বললেন, আখাযা বিল ইনসানিহি, জিহ্বা ধরলেন, ধরার পর বললেন, মুআজ কুফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ করো, উপরের সব ওয়াজ ঠিক থাকবে।
এইটা নিয়ন্ত্রণ করো, সব ঠিক থাকবে। মানুষ জিহ্বার মাধ্যমে তার আমলগুলো নষ্ট করে দেয়, সব বরবাদ করে দেয়। রাতে তাহাজ্জুদ পড়ছে 3টার দিকে, কয়টা? তো পাশাপাশি দুইজন হাঁটে সকালে, তো আমি ওনারে খালি বলি আপনার বিড়ালটা 3টা বাজে এত ডিস্টার্ব করে ওনারে। উনি আমার একদিন বলে আচ্ছা 3টায় ডেলি আপনারই ডিস্টার্ব করে কেন? তা আমি বললাম 3টায় তাহাজ্জুদ পড়ি তো, এই জন্য বিড়ালটা ওই সময় আমার ডিস্টার্ব। মানে আমার এতদিন বিড়াল বলার মাকসাদ হলো ওনারা জানানো আমি যে 3টায় তাহাজ্জুদ পড়ি। আসলে ওনার বিড়াল ডিস্টার্ব করে এটা আমার মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য উনি আমারে বলবে যে আচ্ছা বিড়ালটা 3টায় ডিস্টার্ব করে কেন আপনার? 3টা একেও না, 59ও না, 2টা, কিন্তু আপনার 3টায় ডেলি ডিস্টার্বটা করে কেন? আসলে ভাইজান আমি 3টায় তাহাজ্জুদ পড়ি তো এই জন্য ডিস্টার্ব করে। উদ্দেশ্য আমি তাকে জানানো যে আমি যে তাহাজ্জুদ পড়ি, জিহ্বা রাতের আমলগুলা সব বরবাদ করে দিল। ভাই কথা বুঝে আসছেনি? তো নবীজি বললেন সব ঠিক থাকবে, এইটা ঠিক রাখো। এটা সাহাবী প্রশ্ন করলেন ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিহ্বার অপরাধেও কি আমাদেরকে পাকড়াও করা হবে, ধরা হবে? আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন হাল ইয়াকুব্বুন নাসা ফিন-নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে, পাগুলা উপরের দিকে দিয়ে জাহান্নামে সাকে নিক্ষেপ করা হবে শুধু তার জিহ্বার কর্তৃত্ব ফসলের কারণে, জিহ্বার অপরাধের কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধুমাত্র জিহ্বার অপরাধে। তাহলে বলেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন অঙ্গের অপরাধে? রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা গীবত হয় কোন অঙ্গ দিয়ে? জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ কোথায় যাবে? নবী বললেন জাহান্নাম থেকে বাঁচার ঢাল হলো রোজা। রোজা ছিদ্র হয় মিথ্যা আর গীবতের মাধ্যমে, মিথ্যা গীবত হয় জিহ্বা দিয়ে। নবী বলেন জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে জিহ্বার গুনাহ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। এই হলো সৌমের আবিধানিক অর্থ, মনে আসেনি? মনে নেই? সৌমের আবিধানিক অর্থ বিরত থাকা, আর আরেকটা হলো বললাম কথা বলা থেকে বিরত থাকাকেও সৌম বলা হয়। তো এখান থেকে বলছিলাম যদিও কথা বলা জায়েজ আছে, তো উল্টা পাল্টা কথা আমরা না বলা, কারণ এটার মাধ্যমে রোজা নামক ঢাল ছিদ্র হয়ে যাবে। পারিভাষিক অর্থ আল ইমসাক আনিল মুফাত্তিরাতিস সালাস ওয়া হিয়া আত-তাআম ওয়াশ-শারাব ওয়াল-জিমা। 3টি জিনিস থেকে বিরত থাকার নাম মৌলিকভাবে সিয়াম। খানা পান করা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এটার নাম হলো সিয়াম। এটা পারিভাষিক অর্থ। রমজানের রোজা যে ফরজ করা হয়েছে 4টি ধাপে ফরজ করা হয়েছে। কয় ধাপে? বাস একটু যদি আপনারা মন দিয়ে শোনেন আশা করি বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝে আসবে। একটু আমার সাথে বলেন, বলেন অভ্যাস, আদেশ, ফরজ, তবে একটু ছাড়। বলেন 4 নাম্বার ফরজ, কোনো ছাড় নাই। আবার 1 নাম্বার, বলেন 1 নম্বর অভ্যাস, 2 আদেশ, 3 ফরজ, তবে ধনীদের জন্য ছাড় ছিল। বলেন ধনীদের জন্য। 4 নাম্বার, বলেন 4 নাম্বার ধনী গরিব সবার উপর ফরজ, কোনো ছাড় নাই। এই 4টি ধাপে রমজানের রোজা ফরজ করা হয়েছে। 1 নাম্বার অভ্যাস, তিরমিজির হাদিস, 761 নম্বর হাদিস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু যর ইযা সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়াম, তুমি যদি প্রত্যেক মাসে 3টি রোজা থাকতে চাও, ফাসুম সালাসা আশরাতা ওয়া আরবাআ আশরাতা ওয়া খামসা আশরাতা, তুমি যদি প্রতি মাসে 3টি রোজা রাখতে চাও তাহলে 13, 14, 15 রাখবা। যদি চাও তাহলে রাখবা। অভ্যাস, মন চাইলে রাখতে পারো। তাহলে প্রথমে নবী অভ্যাস করাইলেন সাহাবায়ে কেরামকে যে তুমি যদি 3টা রোজা রাখতেই চাওই মাসে তাহলে 13, 14, 15 আরবি মাসের এই রোজাগুলা রাখবা। আর হাদিসে আসছে মান সামা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা কামান সামা দাহর, যে ব্যক্তি প্রতি আরবি মাসে 3টা রোজা রাখবে, এর মানে 3, 11, 33টা রোজা। প্রতি আরবি মাসে 3টা রোজা। মা বোনদেরকে এই কথাগুলো বললেন, তারা এই রোজাগুলো রাখতে খুব আগ্রহী। পুরুষরা হয়তো কাজ টাজ করে, অনেকে রাখে না। প্রতি আরবি মাসে 3টা রোজা যদি রাখে কেউ, তাহলে 3, 11 কয়টা হয়? 33টা। এই 3, 11, 33টা রোজা, প্রতি আরবি মাসে 3টা রোজা যদি কেউ রাখে, কানা কামান সামাদ দাহর, সে কেমন যেন সারা বছর রোজা রাখলো। যদি এই অফারটা রমজান মাসের পরে শাওয়াল মাসেও আছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের পুরা রমজান রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়ালের 6টা রোজা রাখবে, কানাকা সিয়ামিদ দাহরি কুল্লি, সে যেন সারা বছর রোজা রাখলো। তাহলে একটা হলো 11 মাস, 3 11 33টা, এটা একটা অফার আছে। আর একটা হলো শাওয়ালের 6টা রোজা, ওইটাও একটা অফার আছে। তো যাই হোক, আমাদের মূল আলোচনা ছিল 1 নাম্বার অভ্যাস, নবীজি অভ্যাস করেছে, চাইলে 3টা রোজা আরবি মাসে রাখতে পারো। 2 নাম্বার কি ছিল? আদেশ। সহিহ বুখারীর 2002 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা ইয়াউমু আশুরা, আশুরার দিনটা এমন ছিল, তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়াহ, জাহিলি যুগে কুরাইশরা মুহররমের 10 তারিখে রোজা রাখত। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, নবীজিও মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। খুব বুঝেন, জাহিলি যুগে কুরাইশরা মুহররমের 10 তারিখে রোজা রাখত, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও রোজা রাখতেন। কবে? মুহররমের 10 তারিখ। ফালাম্মা কাদিমাল মাদিনা, নবীজি যখন মদিনা আসলেন, আসার পর দেখে ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আচ্ছা তোমরা আজকে রোজা রাখো কেন মুহররমের 10 তারিখে? ইহুদিরা জবাব দিল, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা, এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ মূসা নবীকে ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দিয়েছিলেন। ফাসামাহু শুকরান লিল্লাহ, মূসা নবী শুকরিয়া আদায় করার জন্য মুহররমের 10 তারিখে রোজা রাখছে। আমরা তার অনুসরণে মুহররমের 10 তারিখে রোজা রাখি। কাদের বক্তব্য? ইহুদিদের। আমাদের নবীজি বললেন, মূসা নবীর অনুসরণ করা বা তাকে মহব্বত করার ক্ষেত্রে তোমাদের চেয়ে বেশি দাবিদার, হকদার আমরা। সুবহানাল্লাহ। মূসা নবীকে অনুসরণ করার ক্ষেত্রে আমরা বেশি হকদার, মূসা নবীর সুন্নাহ পালন করার ক্ষেত্রে আমরা বেশি হকদার, মূসা নবীকে ভালোবাসার ক্ষেত্রে আমি আর আমার উম্মত বেশি হকদার, মুসলমান যারা। নবীজি গুরুত্ব দিয়ে মুহররমের 10 তারিখে রোজা রাখা শুরু করলেন। সাহাবীদেরকে আমারও বিসিয়ামিহি আদেশ করলেন, এখন থেকে মুহররমের 10 তারিখে তোমরাও রোজা রাখবা। অন্য বর্ণনায় আছে মুহররমের 10 তারিখে তোমরা রাখবা, যেহেতু ইহুদিরা রাখে তোমরা আগে পরে একটা রাখবা, হয়তো 9-10 রাখো, না হয় 10-11 রাখো, তাদের বিরোধিতা করো। বুঝে আসছিনি? তাহলে এটা কি অভ্যাস না হুকুম? তাহলে 1 নাম্বার ছিল অভ্যাস, 2 নাম্বার হুকুম, আমারও বিসিয়ামিহি, এই মুহররমের 10 তারিখে রোজাটা রাখো তোমরা। 3 নাম্বার ফরজ, তবে একটু ছাড়। কাদের জন্য? ধনীদের জন্য। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। তাহলে এবার সিয়াম ফরজ করা হয়ে গেল। তবে পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, সম্পদশালী মানুষের মধ্যে যাদের জন্য রোজা রাখতে কষ্ট হয়, সম্পদশালীদের মধ্যে যাদের জন্য রোজা রাখতে কি হয়? কষ্ট হয়, তারা চাইলে রোজা না রেখে ফিদিয়াতুন, একটা ফিদিয়া আদায় করে দিবে। তাআমু মিসকিন, অসহায় মিসকিনদেরকে একদিন খাওয়ায়া দিবে। তাহলে 3 নাম্বার ফরজ রোজা, তবে ধনী মানুষ যারা, তারা যদি রোজা রাখতে কষ্ট হয় তাহলে একটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাওয়ায়া দিবে ফিদিয়া হিসাবে। এটা ছিল 3 নাম্বার ফরজ, তবে একটু ছাড়।